নাজিরাবাদে অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিল অব্যাহত। এরই মধ্যে প্রশাসন সেখানে 163 ধারা জারি করেছে। আর তারই মধ্যে আজকে ঘটনাস্থলে পৌঁছলেন শুভেন্দু অধিকারী। সেখানে প্রায় 15 থেকে 20 জন বিধায়ককে সঙ্গে নিয়ে আজকে ঘটনাস্থলে গেলেন শুভেন্দু অধিকারী। বিএনএসএস এর 163 ধারা জারির মধ্যেই আজ সেখানে পৌঁছন শুভেন্দু অধিকারী। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে 163 ধারা জারি রয়েছে সেখানে। আজ সেখানে পৌঁছানোর পর ফের এই মৃত্যুর ঘটনার জন্য রাজ্যের প্রশাসনকে দায়ী করলেন তিনি। নাজিরাবাদে আজকে পৌঁছানোর পর শুভেন্দু অধিকারী বললেন যে নাজিরাবাদে আসা উচিত ছিল মুখ্যমন্ত্রীর বাড়ির 10 কিলোমিটারের মধ্যেই নাজিরাবাদ। দমকল মন্ত্রীরও পদত্যাগের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আমরা খুব লজ্জিত, মর্মাহত। তিনি যে দলেরই হন, রাজ্যের মুখ্যমন্ত্রী তার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে এই ঘটনার 3 দিন পরেও মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আসার সুযোগ পেলেন না, সুযোগ নিলেন না। এবং তার মমত্ববোধ, মানবিকতা, প্রশাসনিক দায়বদ্ধতা, সাংবিধানিক দায়বদ্ধতা, তার রাজধর্ম তিনি এখানে পালন করলেন না। তাই আমাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর এই আচরণের ঘোর নিন্দা জানাই। নাজিরাবাদে এই বিপর্যয় নিয়ে রাজ্য প্রশাসনকে সরাসরি নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা তৃণমূলের কি প্রতিক্রিয়া দেখুন। বিজেপি নেতার মুখে এইসব জ্ঞানগর্ভ কথা মানায় না। তার কারণ ভারতবর্ষ দেখেছে যে মণিপুরে কি সাংঘাতিক ঘটনা হয়েছে। সেখানে ম্যানমেড দাঙ্গা হয়েছে, শত শত বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। সেটাও ছিল পোড়ানোর সরকার, বাড়ি পোড়ানোর সরকার। হত্যালীলা চলেছে, 1000 লোকের ওপর বেশি মারা গেছে এবং মহিলাদের নগ্ন করে রাস্তায় হাঁটানো হয়েছে, তারপরে ধর্ষণ করে খুন করা হয়েছে। সেটা ছিল বিজেপির সরকার এবং সেখানে 1.5-2 বছরের মধ্যে প্রধানমন্ত্রী যাওয়া প্রয়োজন মনে করেনি। আর আজকে একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে জ্ঞান দিচ্ছে সেই বিজেপির নেতারা। এখানকার সরকার মানবিক কাজগুলো ঠিক সময়ই করেছে। ইতিমধ্যেই নাজিরাবাদের ওই এলাকায় জলাভূমি ভরাট করে গোডাউন তৈরি করা হয়েছিল বলে অভিযোগ সামনে এসেছে। আর আজ যখন ঘটনাস্থলে পৌঁছন শুভেন্দু অধিকারী, তিনি অভিযোগ করেন শুধু টাকা ছাড়া কোনো কথা নেই। টাকা নিয়ে সোনারপুরকে বেচে দিয়েছে তৃণমূলের চোরেরা। মাসে 1.5 লক্ষ টাকা নেওয়া হয়, 60,000 টাকা বিধায়কের পিএর হাতে পৌঁছে দেওয়া হয়। এতগুলি মৃত্যুর জন্য দায়ী রাজ্যের প্রশাসন, এভাবেই আক্রমণ চালিয়েছেন তিনি। এখানে দেখুন কতদিন ধরে এই জলাগুলো ভূমি বুঝিয়ে দেখুন ওয়েটল্যান্ড। রাজ্য সরকারের 4/8/2023 গভর্নর সেক্রেটারিয়েট থেকে বলা হয়েছে। দেখুন কলকাতা হাইকোর্টের কেস নম্বর 17,901/2023। আপনি দেখুন শ্যামল কুমার লাহিড়ী, ডক্টর শ্যামল লাহিড়ী ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখুন কি করে রেখেছে। দেখুন শুধু টাকা ছাড়া আর কোনো কথা নেই। টাকা নিয়ে গোটা সোনারপুরকে বেচে দেওয়ার কাজ করেছে এখানে তৃণমূলের চোরেরা। এবং এই গোডাউন ভাড়া দিয়ে মাসে 1.5 লক্ষ টাকা অবৈধভাবে নেওয়া হয়। 60,000 টাকা বিধায়কের অফিসে দুবাই বলে একজন আছে বিধায়কের প্রিয়ে, তার হাতে পৌঁছে দেওয়া হয়। এই মৃত্যুর জন্য যদি কেউ দায়ী হয়, রাজ্যের শাসক দল, স্থানীয় পুলিশ এবং এই রাজ্যের প্রশাসন দায়ী। নাজিরাবাদে অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিল, এখনো পর্যন্ত 21 জনের দেহাংশ পাওয়া গেছে। আর সেই ঘটনায় সরাসরি রাজ্য প্রশাসনকে নিশানা করেছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তিনি কি বললেন শোনাবো। একই সঙ্গে শুনুন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বলছেন। মানবিকতাহীন, হৃদয়বৃত্তিহীন বাংলার এই মুখ্যমন্ত্রীকে দেখে আমি অবাক হলাম। কুমিরের অশ্রু ঝরাতে পটু বাংলার
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার সময় হলো না নাজিরাবাদ যাওয়ার, তার সময় হলো না সেই সমস্ত পরিবারের কাছে গিয়ে তাদের সান্ত্বনা দেওয়ার। তার এখন সময় হয়েছে দিল্লিতে গিয়ে মুচ্ছুদ্দি করার। এসআইআর প্রায় শেষ হয়ে গেল, এখন বলছে এসআইআর এর বিরোধিতা করে বিধানসভা নাকি প্রস্তাব আনবে, আইন আনবে। আর কত নাটক দেখাবেন দিদি ভাই? বাংলার মানুষকে আর বুড়বাক ভাবার কোনো কারণ নাই। আপনি নির্বাচন কমিশনের কাছে গিয়ে এখন কি করবেন? দিল্লিতে একটা সার্কাস করবার জন্য যাচ্ছেন। দেখুন, কোর্টে গিয়ে বিরোধীদেরকে মিটিং মিছিল বা যে ধরনের ইনসিডেন্ট যেখানে হচ্ছে সেই জায়গায় পৌঁছাতে হচ্ছে। মানে বিরোধীদেরকে এনতান প্রকারে আটকাতে হবে। আপনারা জানেন 144 ভাঙড়ে পঞ্চায়েত ইলেকশনের পরে তখন 144 ছিল, এখন 163 হয়ে গিয়েছে। তখন 144 ছিল, আটকানো হয়েছিল। আমি বিধায়ক, আমাকে আমাদের বিধানসভায় ঢুকতে দেওয়া হচ্ছিল না। যখন আমি কোর্টে এসেছিলাম তখন কোর্টে এসে বলছে 144 আমরা তুলে নিয়েছি। এটা সরকার চলছে, এটা সার্কাস চলছে। বিরোধীরা যত যাবে তত সত্য উদ্ঘাটন হবে। তবে কেউ যদি নাটক করে, সেটাকে যদি মিসলিড করে, সেটা তার মানে রাজনীতির জন্য দুর্ভাগ্য। কিন্তু এটাই আমি আশা করব যে রাজ্যে বা দেশে, আমাদের দেশে বা আমাদের রাজ্য বলি, বিরোধী যত শক্তিশালী হবে, বিরোধী যত ভোকাল হবে, ডেমোক্রেসি ততটাই স্ট্রং হবে, ততটাই সুরক্ষিত থাকবে। পূর্ব মেদিনীপুরে নন্দকুমারের বাসিন্দা সন্দীপ মাইতি। ঘটনার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কি অবস্থায় আছেন তা ভেবে প্রতিটা মুহূর্ত উৎকণ্ঠায় কাটছে সন্দীপ মাইতির পরিবারের। নন্দকুমার থানা এলাকার বরগোদা গ্রামের এটাই হচ্ছে সন্দীপ মাইতির বাড়ি। যে সন্দীপ মাইতি 2 দশকেরও বেশি সময় ধরে নিজে ফুলের কাজ করতেন। পাশাপাশি কয়েক বছর ধরে কিন্তু তিনি নিজেও লেবার ঠিকাদার হিসাবে কাজ নিয়ে সেখানে লেবার সাপ্লাই দিয়ে এই ধরনের ফুলের কাজ তিনি করছিলেন। বেশ কয়েক মাস ধরে কিন্তু সিজন চলার জন্য কিন্তু এলাকার বেশ কয়েকজনকে নিয়ে তিনি কিন্তু এই গঙ্গাধর দাস, তার যে ডেকোরেটার্সের ব্যবসা রয়েছে সেখানে কিন্তু নিয়ে যান। এবং অভিশপ্ত সেই দিনেই কিন্তু সন্দীপ সে নিজেও কিন্তু ওই গোডাউনের মধ্যে ছিল। এবং যেটা তার স্ত্রী জানাচ্ছেন যে আগের দিন রাত্রি 11:30টার সময় তিনি ফোন করে জানিয়েছিলেন যে কাজের চাপ থাকার জন্য তিনি আজকে যেতে পারেননি। সোমবার দিন সকাল সকাল কিন্তু তিনি বাড়ি ফিরে আসবেন। কিন্তু তারপরে ঘটে যায় ভয়াবহ ওই অগ্নিকাণ্ড। এখনও পর্যন্ত সন্দীপের কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা দেখতেই পাচ্ছি তার স্ত্রী কার্যত কিন্তু একেবারে ভেঙে পড়েছেন। এবং সন্দীপের স্ত্রী তিনি যেটা দাবি করছেন যে মালিক পক্ষ তরফে কিন্তু এখনও কোনো রকমভাবে কোনো যোগাযোগ করা হয়নি। অবিলম্বে তাদের যে সন্তানও রয়েছে কিভাবে তারা দিনাতিপাত করবেন সেই নিয়ে কিন্তু কার্যত এখন দিশেহারা এই পরিবার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।